আমরা সবাই ভীষণ এক্সাইটেড, যাচ্ছি রান অফ কাছে। প্রচুর আশা নিয়ে বুক করেছিলাম টেন্ট সিটি একটা পূর্ণিমা রাতের জন্য। কিন্তু ওই যে অনেক সময় আমরা যা দেখি, যা পড়ি, যা ভাবি, সত্যি তার সামনে পেলে আশাহত হই। কেন আশাহত সেটা না হয় ক্রমশ প্রকাশ্য। আগে বলি কি কি ভালো লাগলো। ভুজ রেলওয়ে স্টেশন থেকে আমাদের বাস পিক আপ ছিল, ভীষণ ওয়েল ম্যানেজড। বাসে ওঠার সঙ্গে সঙ্গে কে এই প্যাকেটটা দিয়েছিল। প্যাকেটের মধ্যে ছিল সব স্ন্যাকেবল আইটেমস। পৌঁছানোর পরে খুব সুন্দর করে আপ্যায়ন করা হলো। এর এরপরেই রেজিস্টার করিয়ে গাড়ি করে চলে গেলাম আমরা নিজেদের টেন্টে। এখানে বলি টেন্ট সিটিটা ভিতরে বিশাল বড়, এক জায়গা থেকে আর এক জায়গা যেতে গেলে বাগিজ নিয়ে যায়। আর এই বাগিজের অ্যাভেলেবিলিটিও 24/7। টেন্টে ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিং হলে। লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, পরের দিনের ব্রেকফাস্ট সবই আমরা ডাইনিং হলটাতেই করেছিলাম, এবং প্রত্যেকবারই প্রচুর আইটেম ছিল। এইটা দুপুরবেলায় আমার সাজানো প্লেটটা। বিকেলে গেছিলাম আসল কাচ মরুভূমি প্রাঙ্গণে। উট চড়া হলো হলো গুজরাটি জামা কাপড় ভাড়া নিয়ে ডান্স আর মস্তি সকলে মিলে খুব এনজয় করলাম আর প্রচুর ছবি তুলেছিলাম। ফিরে এসে ঘুরে দেখলাম টেন্টটা, অল্প শপিংও করলাম আর লোকাল গান বাজনার আসরও দেখতে গেছিলাম। রাত 10টা, আকাশে পূর্ণিমার চাঁদ আর বহু প্রতীক্ষিত সময়। গেলাম বাসে করে দেখতে আবার কাচ মরুভূমি। আশা ছিল ছবির মতো দেখাবে, চিকচিক করছে লবণ মরুভূমির প্রাঙ্গণ চাঁদের আলোতে, কিন্তু আদতে ওই ফিলিংটা একদমই পাইনি। যাকে ডেন্সিটি এক্সপেরিয়েন্স এক কথায় সাম আপ করতে গেলে খুব ভালো, কিন্তু নৈসর্গিক সৌন্দর্যের যে লোভে আমরা গেছিলাম সেটা ততদিন উপলব্ধি করতে পারিনি। আজকের ভিডিও এখানেই শেষ। আমার মনে হয় ট্রাভেলিংয়ের সবচেয়ে বড় শিক্ষা এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হ্যান্ডেল করে এগিয়ে চলার শিক্ষা। তোমরাও অবশ্যই জানিও তোমাদের এরকম কোনো ছোটোখাটো ট্রাভেল ডিসঅ্যাপয়েন্টমেন্টের কথা কমেন্ট সেকশনে।